ভারতের জনপ্রিয় নায়ক সাইফ আলী খানের উপর হামলাকারী মোহাম্মদ শরীফুল ইসলাম ওরফে সাজ্জাদ বাংলাদেশের ঝালকাঠির নলছিটি উপজেলার রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা। সে নলছিটি থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি। গ্রেপ্তারের পর গণমাধ্যমে আসা ছবি দেখে সাজ্জাদকে শনাক্ত করেছে তার পরিবার। সাজ্জাদ রাজাবাড়িয়া গ্রামের রুহুল আমিন ফকিরের ছেলে। ৩ ভাইয়ের মধ্যে সাজ্জাদ দ্বিতীয়। সাজ্জাদের বাবা রুহুল আমিন ফকির বলেন, আমাদের সঙ্গে সাজ্জাদের এই ঘটনার কিছুদিন আগেও যোগাযোগ হয়েছে। ছেলে এ কাজ করতে পারেন না বলে দাবি করেন তিনি। সে খারাপ কাজ করলে শাস্তি পাবে এটাই কামনা করেন। আমার ছেলে শরীফুল ইসলাম সাজ্জাদ, সে খুবই ভালো ছিল। দীর্ঘ বহুদিন বাড়িতে ছিল, বাস করত ভালোভাবে। কয়েকদিন আগে যে ঘটনাটার কথা আমরা শুনতেছি, এখন সে ওখানে আদৌ ওর সাথে জড়িত কিনা তা আমরা জানি না। এবং যদি কোনো ঘটনা সত্য হয় তাহলে তারা যেন এর বিচার করে। আমার ছেলে আমাকে সংসারের জন্য, আমি তো বলছি, ওর পকেটে যদি 1 টাকাও থাকে বাপ মার জন্য ও মরে। এনে বসে ও গাড়ি চালাইছে, ও এমনকি মানে পলানের হিসেবে ঢালাই কামও করছে। ও খুব কষ্ট করে এই সংসারে টাকা পয়সা দেয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানায়, বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে খুলনায় থাকতেন সাজ্জাদ। সে সময় থেকেই অবৈধভাবে তার ভারতে যাতায়াত ছিল। খুলনায় থাকাকালে তিনি মাদক ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়। এতে বিরক্ত হয়ে তার পরিবার গ্রামের বাড়িতে চলে যায়। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, মোবাইল ফোনে তাদের সাথে যোগাযোগ ছিল। আমার ভাই ভালো ছিল, দেশে পয়সা কোনো খারাপ কাজ করে নাই, কাজ করছে, মোটরসাইকেল চালাইছে, তারপরে বিভিন্ন কাজ করছে, সংসারের খরচ চালাইছে। আমাদের একটাই দাবি যে এই সাজ্জাদ যদি অপরাধী হয় তাহলে তার সর্বোচ্চ শাস্তি হোক। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, সাজ্জাদের বিরুদ্ধে নলছিটি থানায় এবং ঢাকায় হত্যা মামলা রয়েছে। সে ছিনতাইয়ের সঙ্গেও জড়িত বলে পুলিশের কাছে রিপোর্ট আছে। পেপার পত্রিকার মাধ্যমে আমরা যতটুকু জানতে পারছি এবং তার প্রেক্ষিতে আমরা স্থানীয় অনুসন্ধানে তার বাড়ি নলছিটি থানা রাজবাড়ি এলাকায় বলে আমরা জানতে পারছি। পরবর্তী রাষ্ট্রীয় বা সিদ্ধান্ত অনুযায়ী যদি কোনো পত্র আসে, সেই অনুযায়ী আমরা অনুসন্ধানপূর্বক ব্যবস্থা গ্রহণ করব। পরিবার ও এলাকাবাসী দাবি করছে, এই ঘটনার সাথে জড়িত থাকলে যেন শাস্তি হয় এবং তদন্ত করে ঘটনায় জড়িত না থাকলে তার মুক্তি ও দাবি করেন তারা। মারজান ইভান, RTV।